নির্বাচনী প্রচার শুধু এর মধ্যে থেকে না, আরও অন্যান্য অনেক আমরা নির্বাচন প্রচার করেছি, কিন্তু আমাদের যেহেতু এখানে 3 দিন ব্যাপী আজকের যেটা রামকথা 3 দিন ব্যাপী হবে, তবে আমি প্রথম এখান থেকে শুরু করলাম আজকের যে আমরা প্রচার যে নামবো। যে আপনারা দেখেছেন বাস্তব যে এই রামকথা আমরা আমাদের নিজস্ব যারা নিজের সামাজিক লোককে ছোট থেকে তাদেরকে আমরা কখনো চেতনা দিতে পারি না। এই রামকথা সবাইকে সবার মনের মধ্যে আমাদেরকে থাকতে হবে, সবাইকে জানতে হবে রামকথা কী, এবং রামকথার মধ্যে আমাদের যে একটা সামাজিক যে একটা আমাদের বলা চলে একটা জাগরণ, এই জাগরণ রামকথার মধ্যেই আমাদের হয়। তো স্বাভাবিকভাবে এখানে দেখলাম অনেক ছোট ছোট ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে আজকে এই যে রামকথা 3 দিন ব্যাপী হচ্ছে, তাই আমারও একটা ভালো লেগেছে যে প্রত্যেকটি জায়গায় যাতে এরকম রামকথা হয় এবং প্রত্যেকটি নিজের সমাজকে যাতে নিজের অর্থাৎ রামের সম্বন্ধে অবগত হওয়ার দরকার প্রত্যেক বাচ্চা থেকে এবং বড় মানুষ পর্যন্ত। আমরা এই রামকথার মাধ্যমে যাতে নিজের সমাজকে সুস্থ এবং ভালো রাখতে পারি, তাই আমি এই রামকথা এই আমার এই র্যালির মধ্যে আমি এই উপস্থিত ছিলাম এবং আমি সেখানে দেখা গেল অন্যান্য যে প্রার্থী আছে তাদেরকে দেখা গেল না, আপনাকে দেখা গেল, তবে নির্বাচনে কি এর প্রভাব পড়বে? দেখেন ব্যাপারটা হচ্ছে, দেখেন এটা আমার দেখেন সব সময় একটা যে রাজনৈতিক বিষয় সেটা না, সেটা আমাদের সামাজিক আমরা সেটাকে মনে করি যে নিজের একটা এই ধরনের জায়গায় যেহেতু একটা জনপ্রতিনিধি যতদিনই আছি বা নাই থাকি, কিন্তু আমাদের রামকথা থেকেই যাবে। রাজনীতিক একটা আলাদা জিনিস এবং এই রামকথাটা হচ্ছে আলাদা জিনিস। আমি এটা কোনোদিনও এই রাজনীতিক অ্যাঙ্গেলে এটাকে আমি মানে প্রচারে আসিনি। আমার হিসাবে আমার সমাজ আমার সামাজিক হিসাবে আমি রামকথার মধ্যে যোগদান দিতে এসেছি, এটাই আমার সবথেকে ভালো লাগে। এই সমস্ত একটু ধর্মের মধ্যে আমারও ইচ্ছা হয় যে কিছু ভালো কথা শোনার জন্য, তো স্বাভাবিক তাদেরকে একটু প্রেরণা দেওয়া, তাদের সঙ্গে থাকা এবং তাদের একত্রিত হয়ে এই রামকথা যাতে ওনারাও শোনেন, তাদের একটা প্রভাব পড়বে আমারও। আমি হয়তো 3 দিন